আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি খুবই সহজ লাচ্ছা পরোটার রেসিপি শেয়ার করব। নর্মাল পরোটা থেকে এই পরোটা দেখতে কিন্তু একটু আলাদা, তবে খেতে কিন্তু অনেক বেশি মজার আর ক্রিস্পি হয়ে থাকে। তো চলুন কথা না বাড়িয়ে মজাদার এই পরোটার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় বোল নিয়ে নিচ্ছি, আর তারপর এখানের মধ্যে আমি নিয়ে নিব 2 কাপ পরিমাণে ময়দা। চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে রেজাল্ট একটু ভালো আসে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ আর 1 চা চামচ পরিমাণে সয়াবিন তেল। এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। প্রথমে যদি একটু তেল দিয়ে মিশিয়ে নেওয়া হয় তাহলে নাস্তাটা খুব সুন্দর ক্রিস্পি আর অনেক বেশি খাস্তা হয়। তো এখন এখানের মধ্যে আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। নর্মালি আমরা পরোটার জন্য যেরকমভাবে ডো তৈরি করে থাকি এই ডোটাও কিন্তু সেমই হবে। তো এখানের মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি, একটু নরম করে, খুব একটা শক্ত করব না। খুব একটা শক্ত করলে কিন্তু এই পরোটাটা খেতে মজা হবে না। তো একটু নরম করে বানিয়ে নিচ্ছি, আর তারপর এখানের মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে খুব ভালো মতো মথে নিয়েছি। সামান্য একটু তেল দিয়ে যদি মথে নেওয়া হয় তাহলে কিন্তু ডোটা খুব সুন্দর পারফেক্ট হয়। তো এটাকে খুব ভালো মতো মথে নিয়ে আমি এখন এটাকে একটু রাউন্ড করে তারপর একটু রেস্টে রেখে দিচ্ছি, এতে করে এটা আগের তুলনায় অনেকটা নরম হয়ে যাবে। তো একটু পরে এখানের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। তারপর এখান থেকে আমি একটু লেচি কেটে নিয়েছি, 5টা লেচিটা আমি ভাগ করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। তো তারপর 2টা উপকরণকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব একটা পাতলা হবে না, জাস্ট এরকম স্মুথ হলে হবে। তো এখন একটা লেচি নিয়ে নিব, আর তারপর এখানের মধ্যে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে একটু রুটি বানিয়ে নিব। রুটিটা কিন্তু খুবই পাতলা করে বেলতে হবে, এতে করে লাচ্ছা পরোটাটি একদম লাচ্ছা সেমাইয়ের মতো পাতলা পাতলা করে লেয়ার বের হবে। তো এখন রুটির মধ্যে আমি কিছুটা পরিমাণে কালো জিরা দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো কালো জিরাটা দেওয়ার পর এখন আমি একটা ছুরি দিয়ে এটাকে এরকম লম্বাটে করে কেটে নিচ্ছি। এই কাজটা খুবই সহজ, ছুরি দিয়ে জাস্ট এরকম লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিতে হবে। এটা যখন কেটে নেওয়া হয়ে গিয়েছে তখন এখানের মধ্যে আমি যে কর্নফ্লাওয়ার আর তেল মিশিয়ে রেখেছিলাম সেটা ব্রাশ দিয়ে এরকমভাবে লাগিয়ে নিচ্ছি। সব সাইড লাগিয়ে নেওয়ার পর এখন আমি সব কিছু ভালো মতো উঠিয়ে তারপর এরকম গোল করে দিব, আর একটু লম্বাটে করে কেটে এক সাইড থেকে এরকম গোল গোল করে তারপর দুটোকে মাঝখানে এনে একই সাথে চাপ দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু লাচ্ছা পরোটা একদম রেডি। এগুলো একটু ছোট সাইজেরই হয়, তবে আপনারা চাইলে কিন্তু একটু বেলে বড় সাইজেরও করে নিতে পারেন। তবে এভাবে করলে কিন্তু খুব সুন্দর লেয়ার বের হয়। তো এখন চুলা একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিয়েছি এগুলো, তারপর 2 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছি। তো 2 মিনিট পর ফিরে আসলাম, এখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি, তারপর আবারও ঢাকনা লাগিয়ে দিয়েছি। এরকম করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। ঢাকনা লাগিয়ে দিলে খুব সুন্দর মতো কিন্তু লেয়ারগুলো বের হয়ে যায়। তো তারপর আমি হালকা একটু তেল দিয়ে এপাট ওপাট করে খুব ভালো মতো ভেজে নিয়েছি, আর তারপর দেখুন খুব সুন্দর কিন্তু লেয়ার বের হয়ে গিয়েছে। আস্তে আস্তে ভাজতে ভাজতে কিন্তু লেয়ারগুলো আস্তে আস্তে খুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন লাচ্ছা পরোটাগুলো কিন্তু একদম রেডি। আপনারা চাইলে এটা চায়ের সাথে খেতে পারবেন, চায়ের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।